চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে আবারও সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। শুধু তাই নয়, চুরির ঘটনার সাথে যুক্ত চোরচক্রদের একাংশকেও জালে তুলে জেল হাজতে পাঠায়। চোরচক্রের জবানবন্দি বলে উদ্ধার হওয়া স্বর্ণালংকার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এমনটাই এবার দেখা গেল আগরতলা পূর্ব থানায়। চোরচক্র নেশা কারবারিদের বিরুদ্ধে যেন অঘোষিত যুদ্ধ ঘোষণা করল আগরতলা পূর্ব থানা পুলিশ। অভিযোগ পেলে তদন্তে নেমে একের পর এক সাফল্য কুড়িয়ে নিচ্ছে পুলিশ কর্মীরা। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার আগরতলা পূর্ব থানায়। গত কিছুদিন আগে আগরতলা শহরতলি পূর্ব প্রতাপগড় এলাকার বাসিন্দা ভোলা বণিক ও রাকেশার বাড়িতে চোরচক্র হানা দিয়ে হাতে নেয় মূল্যবান স্বর্ণালংকার। চুরির বিষয়টি আগরতলা পূর্ব থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ ঘটনার তদন্তে নেমে 3 জন চোরকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে তারা জেল হাজতে। পুলিশ পরবর্তী সময় আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের বাড়ি থেকে উদ্ধার করে চুরি যাওয়া স্বর্ণালংকার। মঙ্গলবার আদালতের নির্দেশে চুরি যাওয়া স্বর্ণালংকারের প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পূর্ব আগরতলা থানা পুলিশ। এই মামলা তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস। চুরির অভিযোগের ভিত্তিতে পুলিশ টিম গঠন করে কয়েকদিনের মধ্যেই সাফল্য পায়। আদালতে প্রক্রিয়ার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে খানিকটা বিলম্ব হয়, এমনটাই জানালেন আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় এলাকা থেকে শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সার বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই অভিযোগ বলে আমরা তদন্ত শুরু করে একটা কেস নিয়ে আমরা 3 জন চোরকে ধরতে সক্ষম হই। তারা বর্তমানে জেলে আছে এবং তাদের বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণ অলংকারগুলি আমরা ম্যাক্সিমামই উদ্ধার করতে সক্ষম হই। এবং আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই চুরির উদ্ধারকৃত স্বর্ণ অলংকারগুলি তাদের প্রকৃত মালিকের কাছে আমরা তুলে দেব। তদন্তকারী অফিসার ছিল সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস এবং আমাদের এই পূর্ব থানার একটা টিম গঠন করে আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাজার মূল্য কত? বাজার মূল্য এগুলির আনুমানিক 5 লাখ। আচ্ছা, এই কতদিন পরে আপনারা এটা উদ্ধার করতে পেরেছেন? না, আমরা তো চুরি হওয়ার ঘটনার পরে আমরা তদন্ত শুরু করার বেশি দিন লাগেনি আমাদের, আমরা উদ্ধার করেছি। কিন্তু আদালতের প্রক্রিয়া আছে এগুলি হ্যান্ডওভার করার। তো এগুলি আদালতের আদেশ ছাড়া তো আমরা হ্যান্ডওভার করতে পারি না। আজকে আদালতের আদেশ আমরা পেয়েছি, তো আমরা এগুলি এখন তাদেরকে দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।